বাড়িতেই বানাচ্ছি আজকে চিকেন বিরিয়ানি। এখানে ৫ পিসের মতো চিকেন নিয়েছি, একটু বড় সাইজের চিকেন নিয়েছি। তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, অনেকটা পরিমাণ আদা রসুন বাটা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর অনেকটা পরিমাণ দিয়েছিলাম সাদা তেল। সবকিছু দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। মানে বিরিয়ানি মসলাটা পরে দিয়েছিলাম, ১ম এ না ভুলে গিয়েছিলাম। আর বেরেস্তা করার জন্য ওখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বড়, বড় করে একটু আলু কেটে নিয়েছি। তো মাংসটা এখন ১ ঘন্টার মতো এরকম মাখানো থাক, আর চালটাও ভেজানো থাকবে মোটামুটি ১ ঘন্টা। ভাতটা করার জন্য ওখানে জলের মধ্যে গোটা গরম মসলা, তেজপাতা দিয়েছি। আলুটাও একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এটা মানে নিজের আর কি মন থেকেই করেছি যে একটু সিদ্ধ করে নিই, খেতে তাহলে ভালো লাগবে। তো এরপরে একটু কালার মিশিয়ে আলুটাকে ভেজে নেব। আর মাংসও কিন্তু এখানে দেখো মোটামুটি রেডি হয়েই গেছে। তো স্টিম কমিয়ে নিয়ে একদম নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুও ভেজে নিয়েছি, বেরেস্তাও করে নিয়েছি। তো এবার স্টেপ বাই স্টেপ সব সাজিয়ে নেব এই বড় যে ডেচকিটার মধ্যে, এটার মধ্যে। তো এখানে দিলাম বেরেস্তা, মাংস, আলু, এই যে একটু কালার দিয়েছিলাম, আর দিয়েছিলাম মিঠা আতর, গোলাপ জল। কেওড়া জলটা আমার কাছে ছিল না, আর ঘি অনেকটা পরিমাণ দিয়েছিলাম। তো সবকিছু দিয়ে এখন ভাবে বসিয়ে দেবো। তো সবসময় তো বাইরে থেকে কিনে খাওয়াই হয়। ঘরে বানিয়ে খেলে তো সেটা শরীরের জন্য খুব একটা ক্ষতিকারক নয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর বিরিয়ানিটা না খুব ভালোও হয়েছিল। গতকাল দুপুরবেলা বানিয়েছিলাম, মানে দুবেলার মতোই করে রেখেছিলাম। তো এই যে একদম দেখো ঝরঝরা ভাত। আর চালটা যখন মানে ভাতটা যখন ১ম এ করেছিলাম 50% করেছিলাম, আর ২০ মিনিট ভাবে বসিয়েছিলাম, বাকিটা হয়ে গেছিল। একটা চালও কিন্তু ভাঙেনি। প্রত্যেকটা চাল গোটা, গোটাই রয়েছে।